হচ্ছে বাবা বলো। আমার ছেলেটাকে মেরে ফেললো। তুলে নিয়ে এসে মুখে জল ফল দিয়েছি, তোমার নাম্বারটা পেলাম, তোমাকে ফোন করলাম। বলছে তোমরা যেখানে থাকো তুমি তাড়াতাড়ি এসো। এইচএসসি হাবিব মিডিয়া ও শেখালা টিভি, আমি শেখ হাবিব রয়েছি আপনাদের সঙ্গে। আমি এই মুহূর্তে উপস্থিত আছি হরিপাল বুরাক, একবারে হরিপাল থানার সামনে আছি। দেখতে পাচ্ছেন তন্ময় মান ওই ছেলেটি রঘুবাটি একটা মেয়ের সঙ্গে সম্পর্ক ছিল, সেইখানে দীর্ঘদিন যাতায়াত করতো। ওনাকে নাকি মঙ্গলবার দিন মেরে নাকি বাড়ির লোকের বক্তব্য রেলের গায়ে শুইয়ে রেখেছিল। আবার তারপরে আবার পুনরায় গতকাল এই রাত্রিরে ওনাকে এনাদের বাড়ির লোকের বক্তব্য মেরে টাঙ্গে দেওয়া হয়েছে। আমরা এর শাস্তি চাই, ফাঁসি চাই, এইটাই বাড়ির লোক দাবি রেখেছেন। কি বললেন বাড়ির লোকটা আপনারা শোনাবো বা দেখাবো। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। বেশি বেশি আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন। দেখতে পাচ্ছেন বাড়ির লোক কী বলছে দেখুন। তাকে মেরে ফেললো বা হচ্ছে বাবা বলো। আমার ছেলেটাকে মেরে ফেললো। ও মেয়েটা ডেকে নিয়ে গিয়ে শুনলাম নাকি ছেলেটা নাকি সুসাইড করেছে নিজে। না, ও মেয়েটা মার্ডার করেছে। মার্ডার করেছে। কোথায় বাড়ি আপনাদের? আমাদের বাড়ি জামাইবাটি। জামাইবাটি। আর কোথায় ওই মেয়েটার বাড়ি কোথায়? মেয়েটার বাড়ি রঘুপাটি। আচ্ছা, কি হয়েছে ঘটনাটা? ঘটনাটা বললো আমার ছেলেকে মেয়েটা ডেকেছে মঙ্গলবারে পুজো দেখতে গিয়ে। বলেছে পুজো দেখতে আয় এইখানে। রাত্রিরে আমার ছেলেকে মেয়েটার দিদি, মেয়েটার ভগ্নিপথ মেরে রেলে শুইয়ে দিয়েছিল। ওটা কি বারে? মঙ্গলবারে রাত্রিরে। তারপর ওইখানকার কতগুলি ছেলে ছিল, 4টে ছেলে তুলে নিয়ে গিয়ে জল ফল দিয়ে ওরা আটকে রেখে দিয়েছিল। ওরা ফোন করেছিল, ফোন করতে আমাদের এখান থেকে আমার ছোটো দেওর আর এই ছেলেটা যায় আনতে। বললো কিনে আমি নিতে এসেছিল, ওদের ঘরে বলেছে তোরা চলে যা, আমি পরে যাব। আর কিছু বলেনি। তারপর ওর বাপ এলো, ওর বাপ নিতে এলো। ওর বাপকে বলেছে বাপি তুমি চলে যাও, আমি চলে যাব। লাস্ট কথা হয়েছে আমার সঙ্গে রাত্রির 8টায়। আমি বললাম বাবু চল আয় না। বললো মা আমি 9টা বাজে যাব। তার মধ্যেখান থেকে ছেলেগুলো না 4টে ছেলে যে ছিল 4 জন ওর থেকে ফোনটা কেড়ে নিল। বললো খবরদার আর ফোন করবে না আমাকে, আমি এখানে কাজ করছি বলে। আর ছেলে আমার সঙ্গে আর ফোন করলো না। সারা রাত আমি ফোনের উপরই ফোন করে যাচ্ছি। ফোনটাকে পুরো লক করে দিয়েছে, ফোনের লক খুলতে পারে না। আমার ছেলেকে যে মেরেছে ওই মেয়েটাকে আমি মারবো, মেয়ের আমার ছেলের পাশে ওকে শুবাবো। আমার বিচার চাই। আপনার ছেলের নাম? হ্যাঁ, আমার ছেলের নাম তন্ময়। মেয়েটার নাম সায়ন্তিকা ধারা। ওর বাপের নাম প্রদীপ ধারা, ওর দিদির নাম সাগরী ধারা। ওর দিদিকে ওর দিদিটাকে আমি মেরে ফেলবো। আমার ছেলেকে আমার বুক থেকে কেড়ে নিয়েছে। আমি শুনেছি আমাকে যখন ফোন করলো, আমাকে গত 7টা নাগাদ, 6:30 7টা নাগাদ ফোন করেছিল। ফোন করে ওর বন্ধুটা করে বলছি কি তুমি তন্ময় দাদা বলছো? আমি বললাম হ্যাঁ তন্ময় দাদা বলছি। কী হয়েছে? বলছে তন্ময় এখানে রেলের কাছে পড়েছিল, আমরা তুলে নিয়ে এসেছি, তুলে নিয়ে এসে মুখে জল ফল দিয়েছি, তোমার নাম্বারটা পেলাম, তোমাকে ফোন করলাম। বলছে তোমরা যেখানে থাকো তুমি তাড়াতাড়ি এসো। আমি ওর ছোটো কাকাকে নিয়ে গেছি ওখানে। ও কাকা বলছে কী রে বাবু চ বাড়ি চলে চ, এরকম করছিস কেন? মেয়ে কি একটা আছে আর অনেক মেয়ে আছে, চ বাড়ি চলে চ। বলছে না আমি একটু পরে যাচ্ছি, তোমরা যাও। আমার মাথাটা এখন ধরে আছে। জল ফল খাওয়ালাম ওকে, ঠিক আছে। খাইয়ে আমাকে লাস্ট খালি একটা কথাই বললো যে তুই চলে যা, দোকান ফোকান খুলবি। দোকানতে আমি দুপুরে খাওয়া দাওয়া করে যাব বাড়ি। না না নিজের ভাই না, আমার পাড়ারই ছেলে। আমার নাম পীযুষ দাস। এই মুহূর্তে বডিটা নিয়ে হরিপাল থানা থেকে শ্রীরামপুর ময়নাতদন্ত নিয়ে যাচ্ছে।